হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করা যাক। আজকে সকালের নাস্তায় ছিল পটল ভাজা, তারপর করলা ভাজি, সাথে ছিল কিন্তু ডিম ভাজা। ডিম ভাজাটা আমার দেখেতে মনে ছিল, আর সাথে ছিল চেও মাছ আর কালা বেগুন দিয়ে একটা চচ্চড়ি। আমার কিন্তু মাছের চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে, আর এটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর গরম ভাতের সাথে লেবু দিয়ে খাওয়াটা কিন্তু খুবই ভালো লাগতেছিল। তো প্রথমে আমি একটু ভাজি দিয়ে খাইয়ে নিছি, আর বেগুন ভাজাটা কিন্তু আমি এভাবে আর কি খাইছি। বেগুন ভাজা না আর কি, পটল ভাজাটা। আর মাছের তরকারি আর লেবু দিয়ে খাইলাম। তারপর রাফসানকে কিন্তু আমি আগে একটু খাওয়াই দিয়েছিলাম। রাফসান কিন্তু সকালে ভাত খেয়া যায় না, কিন্তু আজকে সকালে একটুখানি ভাত আর সাথে একটা ডিম আর কি পেঁয়াজ দিয়ে ভাজা দিয়েছিলাম, ওইটা খাই আর কি। ওরা আর কি সকালে স্কুলের জন্য রেডি করাই দিয়েছি। আর ওর জন্য আজকে ওর নানু একটু নুডলস রান্না করছে, বলছে টিফিনে নাকি নুডলস নিয়ে যাবে। তারপর ওর জন্য আর কি নুডলস রান্না করে ওর টিফিনও দিয়ে দিছি, সাথে একটা রুটির স্যান্ডউইচও দিছিলাম। কিন্তু ও আজকে আর কি রুটিটাই খাইছে, ও নুডলস আজকে খায় নাই। বললো যে নুডলস খেতে নাকি ভালো লাগতেছিল না। তারপরে এখন ও যেহেতু খাওয়া দাওয়া করে ওকে আমি স্কুলে পাঠাই দিছি। এখন আমি আর কি আস্তে আস্তে আর আমি বসে বসে খাইতেছিলাম আর কি। তাড়াহুড়া করে খাইতে গেলে না আমার কেন জানি মনে হয় গলা দিয়ে আর কি সব বাতা এসে পড়তেছে। তো আমি একটু সকালে ঘুম থেকে ওঠার পরে প্রথমে আমি খালি পেটের একটা ওষুধ থাকে, তো ওই ওষুধটা আর কি খাইয়ে নিয়ে খাওয়ার পরে তারপরে আর কি আমি খাওয়া দাওয়া করে নিই। আর আজকে কতদিন যাবৎ শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে, মানে বোঝাই দিয়ে পারতেছি না। সারা দিন রাতে অনেক বেশি খারাপ লাগে, আগের তুলনায় এখন কিন্তু একটু বেশি খারাপ লাগে। কিন্তু আজকে 2-3 দিন যাবৎ বৃষ্টি হতে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, তো এখন একটু ভালো লাগতেছে। তো তোমাদের কার কার এলাকায় বৃষ্টিটা কমে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে কিন্তু আমার গরুর মাংস রান্না বসাই দিছে, যেহেতু গ্যাস থাকে না। তো এখানে আলু দিছে, সাথে কিন্তু পানিও দিয়ে দিছে, কারণ মাংসটা কষানো হয়ে গেছিলো, মাইখা আর কি বসাইছে। তো এই কারণে এদিকে আবার গাছের আম কিন্তু সবই পড়ে গেছে। ওই 2-3 দিন যাবৎ কিন্তু খুব পরিমাণ বৃষ্টি ছিল। তো এখানে আর কি আমগুলো আর কি শুধু একটু হালকা চিনি আর একটু লবণ দিয়ে জাল করে নিছে, কারণ এই আমের তো আর বোড়া হয় নাই। বোড়া যেহেতু হয়নি, তো এটা দিয়ে তো আর কিছু করা যাবে না। তো যার কারণে এখানে আর কি বেশি করে চিনি আর লবণ দিয়ে আর কি ভালো করে আর কি জাল করে নিতেছিল, কারণ এগুলো নষ্ট হয়ে যেত। এখন আর কি আমগুলো কালকে কাটে রাখছিলাম, আমগুলো নষ্ট হয়ে যাবে। তো যার কারণে আর কি এখন শুধু একটু চিনি আর লবণ দিয়ে আর কি আমগুলো ভালো করে জাল করে তারপর রেখে দিবে। তো এখন আর কি প্রথমে এক কড়াই নামাইছে, নামানোর পরে এখানে আবার আরেকটা কড়াই দিয়ে বেশি করে বসাই দিতেছে। চিনির মধ্যে একটু পানি দিয়ে দিল। তারপরে এখন পানি দেওয়ার পরে যে কাটা আমগুলো ছিল ওগুলো সব দিয়ে দিবে, কারণ আমাদের গাছের কোনো আমেরই এখন পর্যন্ত বোনা হয় নাই। তো এটা কীভাবে আচার দিবে, তো যার কারণে এইভাবে আর কি চিনি দিয়ে আর কি শুধু জাল করে রেখে দিবে। এমনি আর কি চামচ দিয়ে খাই দেব, কিছু করার নাই। যে বৃষ্টি হয়েছে তুফানের, মানে এত পরিমাণ বাতাস ছিল, গাছের সব আম পড়ে গেছে। সাথে কিন্তু আমাদের তো এখন আর কি চিনিটা যেহেতু গলে গেছে, এখন আর কি আমগুলো সব ঢেলে দিবে। আমগুলো ঢেলে দেওয়ার পরে আর কি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিবে, তারপরে নামাই নিবে। তারপরে তো আজকে দুপুরে খাবারে ছিল গরুর মাংস, আলু দিয়ে ঝোল করে রান্না হয়েছে, কারণ অনেকদিন কষানো তরকারি খাইছি। তো এখন আর কি আলু দিয়ে ঝোল করে রান্না করছে, সাথে ছিল করলা ভাজি, লেবু, আর সকালে একটু মাছের তরকারি ছিল। তো ওইটা দিয়ে আজকে দুপুরের খাবার খাওয়া হবে। তো তোমাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে যাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।